ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা। সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ দেব এই কারণেই, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বিরোধী দলের সাথে এবং মুক্তিগামী মানুষের জন্য আপনারা যে ভূমিকা পালন করেছেন সেটা স্মরণে রাখার মতো। পাশাপাশি আপনাদেরকে এই বিষয়ে বলতে গিয়ে আমি ব্যাপকভাবে বলতে পারছি না, কারণ একটি স্বৈরাচার সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে। প্রায় 15 বছর লেগেছে। সেই 15 বছরের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান। আজকে বিপ্লবী তারেক রহমানের প্রথম বিজয় অর্জন হয়েছে। আমরা ভাবছি আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিনই, যেদিন আমরা ধানের শীষকে বিজয়ী করে এই বাংলাদেশের শাসনভার জনাব বিপ্লবী তারেক রহমান সাহেবের হাতে তুলে দেব। আপনারা জেনে খুশি হবেন, আমরা আশাবাদী। আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দীর্ঘ 15-16 বছর আন্দোলনের মধ্য দিয়ে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে আজকে একটি অধিকার আমরা ফিরে পেয়েছি। সাধারণ মানুষ, ভোটাররা ফিরে পেয়েছে সেই ভোটের অধিকার। 15 বছর পর বাস্তবায়ন করার জন্য সকল ভোটার, সকল মানুষ, বিশেষ করে মানিকগঞ্জ 1 আসনে সাধারণ ভোটার থেকে শুরু করে আমার দলের নেতাকর্মীরা সবাই উজ্জীবিত, উৎসাহিত। এবং আজকে যে অনুভূতির কথা জানতে চেয়েছেন, এই অনুভূতির কথা বলতে গেলে আমি বলবো যেদিন আমরা আমাদের শেষ বিজয়, চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব। চূড়ান্ত বিজয় অর্জন করব আমরা 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ, এতে আমাদের কোনো সন্দেহ নেই। 12 তারিখের বিজয়ের পর আশা করি আমার অনুভূতিটা আপনাদেরকে খোলাখুলি আরো সুন্দরভাবে আমি ব্যাখ্যা করতে পারবো। অনুভূতি আমার সুন্দর, কারণ জনগণ, ভোটার, আমার নেতা কর্মীরা এত ভালোবাসা দিয়েছে, এত নিবিড়ভাবে তারা আমাকে চেয়েছে, যার কারণে দল বারবার জরিপ করে এই আসনের সর্বোচ্চ জনপ্রিয়তায় আমার নামতে এসেছে। এজন্য আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান, মহাসচিব জনাব ফখরুল স্যার সহ সকল নেতৃবৃন্দকে আমি মানিকগঞ্জ 1 আসনের জনগণ, ভোটার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তো গত 15 বছর আপনার ক্ষমতার বাইরে ছিলেন, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, এর আগেও আমরা নানান দেখেছি। আপনি মানিকগঞ্জ 1 আসনে প্রার্থী হয়েছেন, আপনার মতো আরো 2 জন প্রার্থী আছে, একজন খন্দকার পরিবারের প্রার্থী আছে, আর একজন সাবেক ছাত্র দলের সভাপতি, তিনিও আছেন। তো আপনাকে দল নমিনেশন দিছে এবং আপনি আশাবাদী যে আপনি বিজয়ী হবেন। আপনাকে মানুষ ভোট কেন দিবে, কি করেছেন আপনি? ভোট দিবে এই কারণে এটা যে কেন ভোট দিবে এই প্রশ্নটা বোধহয় না করলেও পারতেন আপনি, কারণ আপনি একজন সাংবাদিক, কলম যোদ্ধা এবং ইলেকট্রনিক মিডিয়ার যোদ্ধা। আপনারা জানেন যে জনগণ 15 বছরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, সবগুলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমি। ফিজিক্যালি থেকে নেতাকর্মীদের সকল আপদ বিপদে আমি তাদের পাশে থেকেছি 15টি বছর। তাদের সকল সমস্যা, হামলা মামলা, গ্রেপ্তার, কোর্ট কাছারি, বাড়ি ঘর সংসার, যত সমস্যা ছিল সবগুলো সমস্যার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি। পাশাপাশি এই 3টি এলাকার আপনারা জানেন নদী দ্বারা পরিবেষ্টিত। এই প্রতি বছর বন্যায় এই 3টি এলাকার নিরীহ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের বাড়ি ঘর জমি জমা সব ভেঙে নিয়ে যায় এই পদ্মা যমুনা। এই ভেঙে যাওয়ার পরে এই এলাকার মানুষরা যখন কঠিন
অবস্থায় দিন যাপন করেন বেড়িবাঁধের উপর, রাস্তায় যখন রাত কাটান, তখন আমি খবর পেলে এই 15টি বছর আমি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি ক্ষুদ্র সহযোগিতা নিয়ে। আমার নেতা মহান বিপ্লবী তারেক রহমানের নির্দেশ, জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন। তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের তাৎক্ষণিক সমস্যা সমাধানের চেষ্টা করেছি, যে কারণে নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা আমার প্রতি তাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমি তাদের প্রতিনিধি হতে পারলে তাদের উন্নয়নের জন্য, তাদের মঙ্গলের জন্য আমি কাজ করব। এই কারণেই আমি আশাবাদী যে এই আসনের নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে দুটি কারণে আমাকে ভোট দেবে। একটি আমার কি বলে আমার কোনো নেগেটিভ কিছু নাই, যা আছে এই এলাকায় আমার পজিটিভ আছে। দুই, বিগত আন্দোলন সংগ্রামে এই 3টি উপজেলার নেতা কর্মী এবং তাদের পরিবারের সকল সমস্যা, সকল দুরবস্থার সময় আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, যে কারণে এই জিন্না ভাই, একটা বিষয় হচ্ছে যে দলীয় প্রার্থীর বাইরে যারা স্বতন্ত্র ব্যানারে যারা ইলেকশন প্রার্থী থাকে, 15 বছর বিএনপির নির্বাচনে অংশ নেয়, আন্দোলন সংগ্রাম করেছে। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকতে পারে, কিন্তু মনোনয়ন দিবে একজনের চূড়ান্ত মনোনয়নের পরে যারা দলের বিরুদ্ধে বা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন বা প্রভাকাণ্ড করে দল এবং দলের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা তথ্য দিয়ে তার জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনকে ক্ষতি করার চেষ্টা করছে, ইনশাআল্লাহ আমার দলের রাজনৈতিক নেতা বিপ্লবী তারেক রহমান তাদের বিষয়ে খুব দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। আর আমি এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যারা বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির প্রয়াত মহাসচিব বা আরও মহাসচিবের নাম ভাঙিয়ে যারা নিজেদের কোনো রকম পার্টিসিপেশন না থাকার পরেও যারা বিএনপির দুঃসময়ের মহাসচিব, আমার রাজনৈতিক গুরু, যার হাত ধরে আমার রাজনীতি শিখা, আমি রাজনীতির মাঠে আমার আসা, সেই খন্দকার দেলোয়ারের নাম ভাঙিয়ে আজকে যারা মাঠে ঘাটে বিচরণ করছে এবং তার নাম ভাঙিয়ে যারা মনোনয়নের জন্য অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই অপচেষ্টা থেকে আমি আহ্বান জানাবো, আপনারা ফিরে আসুন, খন্দকার দেলোয়ারের ভাবমূর্তি রক্ষা করুন এবং আপনারা মাঠে কাজ করেন, জনগণের সাথে থাকেন। যদি জনগণ আপনাদের চায়, ইনশাআল্লাহ 5 বছর পরে হোক বা 3 বছর পরে হোক, যেদিনই আবার পরবর্তী নির্বাচন হবে, জনগণ চাইলে আপনাদেরকে মনোনয়ন দিবে। আর দলের বাইরের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র ইলেকশন করবে বা স্বতন্ত্র ইলেকশন করে দলকে ক্ষতিগ্রস্ত করবে, এই বিষয়ে আমার স্পষ্ট কথা, যদি কেউ করে সে অবশ্যই দলের সিদ্ধান্তের বাইরে যাবে এবং আমাদের যেটা সিদ্ধান্ত রয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। আপনি কি এটা মাঠ পর্যায়ে বিভেদ বিভক্তি বাড়বে কিনা এটা মনে হয় কিনা, যে ভোটের আগে আসলে আমাদের এক আসলে কোনো বিভেদ নাই, ইনশাআল্লাহ চূড়ান্ত বাছাই হওয়ার পরে দেখবেন মানিকগঞ্জে এক আসনের ঘিউর দৌলতপুর শিবালয়ের আমার প্রতিদ্বন্দ্বী থাকে, যারাই থাকুক সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতে মানিকগঞ্জের এক আসনটি তুলে দেওয়ার জন্য আমি আপনাদের কথা দিচ্ছি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ধন্যবাদ। বিজয়ী হওয়ার পরে আপনি প্রথম সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আমি বিজয়ী হওয়ার পরে বারবার বলেছি, আপনাদের আজকেও বলি, আমার প্রথম আমি যদি একটি এজেন্ডা বাস্তবায়ন করি, যে এজেন্ডাটা নিয়ে ইতিমধ্যে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 18 সালে আমি আলোচনা করেছিলাম, উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ এটাই সাধারণ মানুষের মঙ্গলের একমাত্র উপায়। আমি সর্বপ্রথম এই 3টি উপজেলার নদী ভাঙনকে চিরস্থায়ীভাবে বন্ধ করার জন্য যে কাজটি করার দরকার, অর্থাৎ স্থায়ীভাবে নদী শাসন করব এবং নদী শাসনের পর এই বিস্তীর্ণ চর এলাকা, যে চর এলাকায় কোনো উৎপাদন নেই, এই চর এলাকায় আমি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব এবং সেই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে যা প্রয়োজন হয়, যেমন সড়ক পথ রয়েছে, নৌপথ তৈরি হবে, শুধুমাত্র বিমান পথটা আমাদের তৈরি করতে হবে, এটা তেমন কিছু না, বিশাল অনেক বিস্তীর্ণ এলাকা আপনারা জানেন। এই 3টি ওয়ে তৈরি করার পরে এটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব। আর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুললে এইখানে শুধু 3টি উপজেলা না, ঘিউর দৌলতপুর শিবালয় না, আমার বিশ্বাস মানিকগঞ্জের 7টি উপজেলা, 2টি পৌরসভার সকল নাগরিকের জন্য কর্মসংস্থান, শিক্ষা, বাসস্থান এবং সবচেয়ে বড় কথা 3টি উপজেলার সাথে মানিকগঞ্জের মানুষের, এই দুস্থ গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির রাস্তা তৈরি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।